আজকে আমি আপনাদের এমন ইউএসএ বেস ফেসলেস ইউটিউব চ্যানেল দেখাবো যেটা মাত্র কয়েক মাসে দুর্দান্তভাবে গ্রো করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো ফেস ক্যাম নেই, কোনো ভয়েস ওভার নেই, তারপরও চ্যানেল ভালো সাবস্ক্রাইবার, ভিউজ এবং আর্নিং করছে। প্রথমে এই চ্যানেলটা দেখুন, মাত্র 14টা ভিডিও আপলোড করে 51,000 সাবস্ক্রাইব গেইন করেছে এবং এর পপুলার ভিডিওতে মাত্র এক মাসেই 1.3 মিলিয়ন ভিউ পেয়েছে। এই চ্যানেলের প্রায় প্রতিটা ভিডিওতে লাখের উপর ভিউজ আসছে। আর এই ধরনের ইউএসএ কন্টেন্টে আরপিএম প্রায় 1000 ভিউয়ে $4 থেকে $5 হয়ে থাকে। তাহলে বুঝতেই পেরেছেন আর্নিং পটেনশিয়াল কতটা হতে পারে। এবার এই চ্যানেলটা দেখুন, মাত্র 61টা ভিডিও আপলোড করে 77,000 সাবস্ক্রাইব গেইন করেছে। আর প্রতিটা ভিডিওতে আসছে কি পরিমাণে ভিউজ। এগুলো চ্যানেল মূলত স্টিকম্যান হিউম্যান সাইকোলজি নিয়ে ভিডিও তৈরি করে থাকে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো এই ধরনের ভিডিও টপিক থেকে শুরু করে ভিডিও তৈরি করা পর্যন্ত, আর সেই সাথে দেখাবো এরকম হাই কোয়ালিটি থাম্বনেল কিভাবে তৈরি করবেন। চলুন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখে নেওয়া যাক কিভাবে ভিডিও তৈরি করবেন। শুরু হচ্ছে 1 নম্বর ভিডিও টপিক ফাইন্ড দিয়ে। তো আপনাদের কাজ সহজ করার জন্য আমি তৈরি করেছি A to Z ফুল মাস্টার প্রম্পট, যেখানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। মাস্টার প্রম্পটে আসার পর এখান থেকে টপিক জেনারেশন ফুল মাস্টার প্রম্পট এখান থেকে আমরা কপি করে নিব। কপি করা হয়ে যাওয়ার পর ক্লাউড এআই কে গিয়ে এটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে রানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্লাউড এআই আমাদের ভিডিওর জন্য 10টা ভাইরাল টপিক সাজেস্ট করবে এবং এই 10টা টপিকের মধ্যে বেস্ট 3টা টপিক আপনাদের সবার নিচে সাজেস্ট করবে, যেটা নতুন চ্যানেলের জন্য একদম ভালো পারফরমেন্স করবে। সো এখান থেকে টপিক নাম এবং ভাইরাল স্কোর, সিটিআর এবং কিউরিওসিটি সিন এগুলো সম্পূর্ণ স্কোর এখানে সাজেস্ট করবে, যেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই টপিকটা আমার ভিডিওর জন্য কিরকম পারফরমেন্স করতে পারে এবং সেই সাথে এই টপিকটা কেন ভাইরাল যাবে। এবং একদম লাস্টে এখানে আপনাদের ভিডিও থাম্বনেলের জন্য টেক্সটটাও এখানে সাজেস্ট করবে। সো আপনারা এখান থেকে সম্পূর্ণ বিষয়টা অ্যানালাইসিস করে দেখে নেবেন। সো এখান থেকে আমার 1 নম্বর এই টপিকটা বেস্ট মনে হয়েছে। এখন আসি 2 নম্বর স্টেপ, ভিডিও স্ক্রিপ্টিং। সো ভিডিও স্ক্রিপ্টিং এর জন্য আবারও মাস্টার প্রম্পটে চলে আসবেন। আসার পর এখান থেকে ভিডিও স্ক্রিপ্টিং এর ফুল মাস্টার প্রম্পট এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে যাওয়ার পর আবারও ক্লাউড এআই কে গিয়ে এটা পেস্ট করে দিবেন। এখানে আপনাদের 3 জায়গাতে পরিবর্তন করতে হবে। শুরুতে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টপিক, এখান থেকে আপনাদের যে টপিক পছন্দ হয়েছে বা যে টপিকে আপনারা ভিডিও তৈরি করবেন সেটা এখান থেকে পেস্ট করে দিবেন। আমার যেহেতু প্রথমে এই টপিকটা পছন্দ হয়েছে, তো সেক্ষেত্রে প্রথমে এই টপিকটা এখান থেকে কপি করব। কপি করা হয়ে যাওয়ার পর এখানে গিয়ে এটা পেস্ট করে দিব। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন টার্গেট ডিউরেশন, অর্থাৎ আপনারা কত মিনিটের ভিডিও বানাতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে 3 মিনিট লিখে দিলাম। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনারা কি ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, তবে আমি রিকমেন্ড করব এটা ইংলিশ সিলেক্ট করতে, কারণ আমরা ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে আপনারা ভিডিও তৈরি করছি। তো এখান থেকে এগুলো সব কাজ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে সিম্পলি রানে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের 3 মিনিট ফুল ভিডিওর জন্য ক্লাউড এআই স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। সো এখান থেকে সম্পূর্ণ স্ক্রিপ্ট লেখা হয়ে যাওয়ার পর সম্পূর্ণ কপি করে চাইলে নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। এখন আসি 3 নম্বর স্টেপ, ভয়েস জেনারেশন। এর জন্য গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে 2 নম্বর জেনারেট স্পিচ এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে এই অপশনটিকে ক্লিক করে দিবেন। তারপর এখানে জেমিনি 3.1 ফ্ল্যাশ এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিজে স্ক্রল করলে দেখতে পাবেন জেমিনি 2.5 প্রো ফ্ল্যাশ এই মডেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ক্যারেক্টার অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অনেকগুলো ক্যারেক্টার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যে পছন্দের ক্যারেক্টার সেটা এখান থেকে ভয়েসটা শুনে নেবেন এবং যেটা আপনার পছন্দ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি উদাহরণস্বরূপ এই ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে প্যাথ অপশনে ক্লিক করে ন্যাচারাল করে দিবেন। তো এত কিছু করার পর এখানে আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করতে হবে। সো এর জন্য আবারও নোটপ্যাড ওপেন করব। ওপেন করার পর এখান থেকে যেটা ভয়েস ওভার করব সেই স্ক্রিপ্টটা এখানে কপি করে নিব। অবশ্যই এখানে খেয়াল রাখবেন স্ক্রিপ্ট যদি বড় হয় সেক্ষেত্রে পার্ট বাই পার্ট এখানে তৈরি করতে হবে, কারণ একসাথে অনেকগুলো স্ক্রিপ্ট দিলে ভয়েস ওভার ফেল্ড হয়ে যায়। তো স্ক্রিপ্টটা পেস্ট করার পর এখানে উপরে সিম্পল কনটেক্সটে এখানে আমাদের একটা প্রম্পট বসাতে হবে, যেখানে থাকবে আমাদের কি বিষয়ে ভিডিও তৈরি করব এবং ভয়েস ওভারটা কিরকম হওয়া উচিত সেইটা এখানে লেখা থাকবে। সো এর জন্য আবারও মাস্টার প্রম্পটে চলে আসবেন। আসার পর এখান থেকে ভয়েস জেনারেশন যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে যাওয়ার পর এখানে এসে এটা পেস্ট করে দিবেন। তারপর সিম্পলি এখান থেকে রানে ক্লিক করে দিবেন। ততক্ষণে আপনারা ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ওভারটা এখান থেকে জেনারেশন হয়ে গেছে। Actually protecting you from something you haven't even noticed yet.
তারপর এখান থেকে আপনারা ভয়েসটা ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই ডাউনলোড করার সময় আপনারা যেহেতু পার্ট বাই পার্ট ভয়েস ওভার তৈরি করবেন, সেক্ষেত্রে ডাউনলোড করা ফাইলটিকে আপনারা রিনেম করে 1 লিখতে পারেন, তারপর 2, তারপর 3, এভাবে আপনারা পার্ট বাই পার্ট একটা সিরিয়াল করে নেবেন, যাতে আপনাদের ভয়েস ওভার এবং এডিটিং করার সময় আপনারা যখন যে পার্ট আপনারা বুঝতে পারবেন। তারপর বাকি স্ক্রিপ্টগুলো ভয়েস ওভার তৈরি করে নেবেন। এখন আসে 4 নম্বর স্টেপ, ইমেজ জেনারেশন। সো ইমেজ জেনারেশন করার জন্য আবারও মাস্টার প্রম্পটে চলে আসবেন। আসার পর এখান থেকে ইমেজ জেনারেশন যে ফুল মাস্টার প্রম্পট, এখান থেকে আপনারা A to Z কপি করে নেবেন। কপি করা হয়ে যাওয়ার পর আপনারা ক্লাউড এআই কে গিয়ে এটা পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে সিম্পলি রানে ক্লিক করে দিবেন। তারপর ক্লাউড এআই আমাদের সম্পূর্ণ স্ক্রিপ্টের সিন অনুযায়ী ইমেজ প্রম্পট দিবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা লক্ষ্য করতে হবে, এখানে যে ইমেজ প্রম্পট দিচ্ছে এই ইমেজের এক্সাক্ট স্ক্রিপ্ট লাইন কিন্তু এখানে হুবহু দিয়ে দিচ্ছে, যেখানে শুরুতে থাকছে ইমেজ নাম্বার, তারপর স্ক্রিপ্ট লাইন, তারপর এই স্ক্রিপ্ট অনুযায়ী সম্পূর্ণ ইমেজ প্রম্পট। সো অবশ্যই এই জিনিসটা সুন্দর করে খেয়াল করে নেবেন। এখান থেকে ক্লাউড এআই আপনাদের একবারে 20টা ইমেজ প্রম্পট দিবে। তারপর 20টা হয়ে যাওয়ার পর এখানে সিম্পলি আপনারা নেক্সট পার্ট লিখে সেন্ড করলে আবারও পরবর্তী পার্ট এখানে সেম ভাবে দিতে থাকবে। সো এভাবে আপনারা সম্পূর্ণ স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ প্রম্পট তৈরি করে নেবেন। সো ইমেজ প্রম্পট পাওয়ার পর এখন আমাদের অ্যাকচুয়াল ইমেজ জেনারেশন করতে হবে। সো এর জন্য গুগলে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ফ্লো এআই লিখে সার্চ করে দিবেন। তারপর এখানে এই লিঙ্কটি ওপেন করবেন। তারপর এরকম ইন্টারফেস শো করবে, আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে আমি যে সেটিংটা করেছি আপনারা সেম এই সেটিংটাই করে নেবেন। এখান থেকে আবারও ক্লাউড এআই ওপেন করে নিব। ওপেন করা হয়ে যাওয়ার পর ক্লাউড এআই আমাদের প্রথম স্ক্রিপ্টের লাইনের নিচে যে ইমেজ প্রম্পট দিচ্ছে সেটা এখান থেকে কপি করে নিব। কপি করা হয়ে যাওয়ার পর ফ্লো এআইতে গিয়ে এটা পেস্ট করে রানে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এখান থেকে তৈরি হয়ে গেছে। সো আবারও ক্লাউড এআই ওপেন করব। ওপেন করা হয়ে যাওয়ার পর 2 নম্বর ইমেজ প্রম্পট এখান থেকে কপি করে নিব। কপি করা হয়ে যাওয়ার পর ফ্লো এআইতে গিয়ে এটা পেস্ট করে রানে ক্লিক করে দিব। সো এভাবে আপনারা সেম প্রসেস ফলো করে ইমেজ জেনারেশন করে নেবেন। সো এখান থেকে আমার যতগুলো সিন ইমেজ প্রম্পট আছে সেগুলো কপি করে আমি প্রত্যেকটা সিন অনুযায়ী ইমেজ তৈরি করে নিচ্ছি। সো ইমেজ তৈরি করার সময় দেখতে পাচ্ছেন এখান থেকে আমার হঠাৎ করে একটা ইমেজ এখানে ফেল্ড হয়ে যায়। যদি আপনাদের ইমেজ তৈরি করার সময় প্রবলেম দেখা দেয় বা ফেল্ড হয়ে যায়, সেক্ষেত্রে যেটা করবেন আপনারা এখান থেকে আপনাদের থাকা ডিভাইসে ভিপিএনটা অন করে নেবেন। ভিপিএন অন করার পর আপনারা ইউএসএ বা বাইরের দেশের কান্ট্রি কানেক্ট করলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো সমস্যা বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করবো এবং সমাধান দেব। সো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সম্পূর্ণ সিন অনুযায়ী ইমেজ এখানে তৈরি করে নিয়েছি। সো ইমেজ তৈরি করার পর এখানে আমাদের এখন সিরিয়াল অনুযায়ী ইমেজটা ডাউনলোড করতে হবে। সো এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে আপনাদের ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে ইমেজ জেনারেশন পার্ট কমপ্লিট। এখন আসি 5 নম্বর স্টেপ, ভিডিও এডিটিং। এর জন্য ক্যাটকাপ ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে যাওয়ার পর এখান থেকে ইম্পোর্ট আইকনে ক্লিক করে আমাদের সর্বপ্রথম ভয়েস ওভারটা এখানে টাইমলাইনে ইম্পোর্ট করে নেব। ভয়েস ওভার টাইমলাইনে ইম্পোর্ট করার পর এখান থেকে আপনাদের ভয়েস ওভারের ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন। এটা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখন আমাদের ভয়েস ওভারের খালি স্পেস জায়গাগুলোকে কাট করতে হবে। এখানে আপনাদের ভয়েসটা দেখে নেবেন এবং খুব বেশি স্পেস থাকলে আপনারা সুন্দর করে এটা কাট করে নেবেন। সো এখানে আমি প্রত্যেকটা ভয়েস ওভার দেখে সুন্দর করে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। সো এখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটা ভয়েস ওভারটা সিলেক্ট করে এক লাইনে করতে পারেন। এর জন্য মাউসের রাইট অপশনে ক্লিক করে দিয়ে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এই অপশনে ক্লিক করলে পুরো ভয়েসটা এক লাইনে হয়ে যাবে। সো এখান থেকে আমাদের ভয়েস ওভারের কাজ কমপ্লিট। এখন আমাদের প্রত্যেকটা সিন অনুযায়ী টাইম লাইনে ইনপুট করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা সিন যেন সিরিয়াল অনুযায়ী থাকে। আর এগুলো কাজ কিন্তু আপনারা চাইলে মোবাইল দিয়ে খুব সহজে এটা করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে পিসি দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমাদের প্রত্যেকটা সিন আমাদের ভয়েস ওভার সাথে মিল রেখে সাজাতে হবে। সো এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন। সো এখানে আপনারা অনেকে বলতে পারেন যে আমি ইংলিশ পারি না, সেক্ষেত্রে আমি কিভাবে ভয়েসের সাথে মিলাবো। সো এর জন্য সহজ সমাধান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য আবারও ক্লাউড আই ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে যাওয়ার পর এখানে সবার শুরুতে চলে আসবেন। এখানে প্রথম ইমেজের নিচে যে স্ক্রিপ্ট লাইন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিপ্ট লাইনটা আপনারা সুন্দর করে এটা দেখে নেবেন এবং এটা দেখার পর আপনার ক্যাটকাপ ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে স্ক্রিপ্ট লাইন অনুযায়ী আপনারা ভয়েসটা শুনে নেবেন। ভয়েসটা দেখে নেওয়ার পর আপনাদের এই ইমেজটা সেই পর্যন্ত এখানে রেখে দিবেন। তারপর এখান থেকে ইমেজটা কাট করে নেবেন। তো এইভাবে আপনারা প্রথম সিনটা মিলিয়ে নেবেন। তারপর আবারও ক্লাউড আই ওপেন করবেন। ওপেন করা হয়ে যাওয়ার পর এখানে আবারও 2 নম্বর ইমেজের স্ক্রিপ্ট লাইনটা দেখে নেবেন। তারপর আবারও ক্যাটকাপে আসার পর ভয়েসটা সেই স্ক্রিপ্ট লাইন অনুযায়ী শুনে নেবেন। তারপরে ওই স্ক্রিপ্ট লাইন অনুযায়ী ইমেজটা রেখে বাকি অংশ কাট করে দিবেন। সো এইরকম স্টেপ আপনারা প্রত্যেকটা ইমেজ সিনে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর
তবে সম্পূর্ণ ভিডিওটা এভাবে আপনারা রেডি করে নেবেন, যেভাবে আপনাদের ভয়েস অনুযায়ী ইমেজটা থাকতে হবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রত্যেকটা সিন ভয়েসের সাথে মিলে নিয়েছি। এখন আমাদের প্রত্যেকটা সিনে জুম ইন জুম আউট এই অ্যানিমেশনটা দিতে হবে। সো এর জন্য এখান থেকে প্রথম সিনটা এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে শুরুতে একটা কিফ্রেম অ্যাড করবেন, তারপর শেষে কিফ্রেমটা অ্যাড করে এই ইমেজের সাইজটা একটু স্কেলটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে এটা জুম ইন জুম আউট অ্যানিমেশন তৈরি হবে। যদিও এটা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু কম্পিটিটর যারা বড় চ্যানেল আছে তারা এটা ব্যবহার করছে না, সেক্ষেত্রে চাইলে এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন অথবা চাইলে এটা অ্যাডও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো এখন আমাদের প্রত্যেকটা সিনে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। সো এর জন্য ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে মিক্স অথবা ব্ল্যাক ফেড এই দুইটা ট্রানজ্যাকশন প্রত্যেকটা সিনে আপনারা ম্যানুয়ালি ধরে ধরে দুইটা অথবা একটা সিন পর পর এটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিবেন। সো আমি এখান থেকে এটা সম্পূর্ণ সিনে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো মূলত আমাদের ফাইনাল এডিটিং সব কাজ কমপ্লিট। এখন আমাদের ফাইনাল ভিডিওটা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের রেজুলেশন অনুযায়ী এক্সপোর্ট করে নেবেন। সো ফাইনাল ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমাদের থাম্বনেল জেনারেশন করতে হবে। তো এখন আসি থাম্বনেল জেনারেশন। এর জন্য আবারও আমার মাস্টার প্রম্পটে চলে আসবেন, আসার পর এখান থেকে থাম্বনেল জেনারেশন ফুল মাস্টার প্রম্পট এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে যাওয়ার পর আবারও ক্লাউডে গিয়ে এটা পেস্ট করে দিবেন। এখানে আপনাদের দুই জায়গায় কাজ করতে হবে। শুরুতে এখানে আপনাদের ভিডিও টপিকটা এখানে পেস্ট করতে হবে। সো এর জন্য আমি শুরুতে উপরে চলে যাব, উপরে যে ভিডিও টপিক আমি যেটা নিয়েছিলাম সেটা এখান থেকে কপি করে নিব। কপি করা হয়ে যাওয়ার পর ভিডিও টপিকের জায়গাতে এটা পেস্ট করে দিব। তারপর নিচে আমাদের এই টপিকের থাম্বনেল টেক্সটটা এখানে বসাতে হবে। সো এর জন্য এই টপিকের যে থাম্বনেল টেক্সট এটা দিয়েছিল শুরুতে, এটা এখান থেকে কপি করে নেব। কপি করা হয়ে যাওয়ার পর এইখানে এটা পেস্ট করে দিব। তারপর এখানে আর কোনো কিছু করতে হবে না, সিম্পলি এখান থেকে রানে ক্লিক করে দিব। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ক্লাউড এআই আমাদের ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য ফুল ডিটেলসে ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। সো সম্পূর্ণ ইমেজ প্রম্পট এখান থেকে আমরা কপি করে নেব। কপি করা হয়ে যাওয়ার পর আবারও ফ্লো এতে গিয়ে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর অবশ্যই এখান থেকে আপনারা ন্যানো বানানা প্রো মডেলটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সিম্পলি রানে ক্লিক করে দিবেন। অ্যান্ড বুম। সো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল এখান থেকে তৈরি হয়ে গেছে। তারপর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন একদম ওইরকম থাম্বনেলের মতোই হয়েছে। সো আজকের ভিডিওতে এগুলো ভিডিও তৈরি করার সম্পূর্ণ ফুল প্রসেস এ টু জেড দেখিয়ে দিয়েছি। এখন শুধু আপনাদের অ্যাকশন নিতে হবে। যদি এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন সেক্ষেত্রে একটা লাইক করে দিবেন। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন দেখাবো এই ভিডিওর সম্পূর্ণ ফাইনাল রেজাল্ট। You call it laziness, but what if your brain is actually protecting you from something you haven't even noticed yet? Here's the strange part. You used to reply to messages in minutes. Now you stare at them for days. Not because you don't care, but because even typing okay feels like lifting something heavy. That's sign one. Tasks that used to take zero effort now feel like climbing a mountain, and you have no idea why. Sign two is even sneakier. You still show up, you still finish things, but somewhere along the way, you stopped feeling anything about it. No excitement when you finish a project, no disappointment when it goes wrong. Just nothing. Psychologists call this emotional flatlining, and it's one of the clearest signs your mind quietly shut off a switch to survive. Now, here's where it gets uncomfortable. You know that moment when you're lying in bed, completely exhausted, but your brain refuses to shut up? That's sign three. Your body is tired, but your mind is still running simulations of tomorrow's problems. That's not insomnia. That's a nervous system stuck in survival mode, unable to tell the difference between danger and deadline. And this next one almost nobody talks about. You start avoiding people you actually like. Not because you're upset with them, but because even good conversations now feel like using a battery you don't have. If connection feels like a cost instead of a comfort, that's sign four, and it's one of the most misunderstood symptoms of burnout.